আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ভোরের দিকে একটু একটু করে ঠান্ডা লাগছে। যারা সর্দি বা শ্বাসকষ্টের সমস্যায় একটুতেই ভোগেন তাদের এই সময় থেকেই কষ্টগুলো বাড়তে শুরু করে। পুরো শীতকাল জুড়ে সর্দি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে থাকেন। সর্দি এবং সর্দির জন্য শ্বাসকষ্টের সমস্যা যদি খুব বাড়াবাড়ি হয় তাদের জন্য রয়েছে হোমিওপ্যাথিতে মুশকিল আসান। আজকে আমি কয়েকটা হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা বলবো, যেগুলো ব্যবহার করলে এই সর্দি এবং সর্দির জন্য যে শ্বাসকষ্ট তা থেকে রিলিফ পেতে পারেন। পরে আরেকটা ভিডিও আনবো যেখানে বলবো হোমিওপ্যাথিক পোটেন্টাইজড মেডিসিনের কথা এই সর্দি বা শ্বাসকষ্টের জন্য। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসযন্ত্রের সমস্যায় কখন কখন কোন কোন হোমিওপ্যাথিক মাদার টিংচার ব্যবহার করতে হবে। প্রথম, ব্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার। আমার চ্যানেলের একদম শুরুর দিকের ভিডিওতে এই ব্লাটা ওরিয়েন্টালিস নিয়ে সম্পূর্ণ এবং বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তাও আমি সংক্ষেপে জানিয়ে রাখছি। অ্যাস্তমা বা হাঁপানির এক অব্যর্থ ওষুধ হলো এই ব্লাটা ওরিয়েন্টালিস, বিশেষ করে বাচ্চাদের জন্য এবং অ্যাকিউট ক্ষেত্রে। বড়রাও ব্যবহার করতে পারেন এই ব্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার। হাঁপানির সঙ্গে প্রচণ্ড কাশি এবং পুঁজের মতো কফ উঠে আসে, শ্বাস আটকে যাবার মতো পরিস্থিতি তৈরি হয়। বাচ্চাদেরকে খেতে হবে ব্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার 5 থেকে 8 ফোঁটা হাফ কাপ জলে গুলে 4 ঘন্টা ছাড়া ছাড়া। আর বড়দেরকে খেতে হবে 10 ফোঁটা ব্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার হাফ কাপ জলে গুলে 3 ঘন্টা ছাড়া ছাড়া। পরের মেডিসিন অ্যাসপিডোস্পার্মা। একটু চলাফেরা বা কাজকর্ম করলেই শ্বাসকষ্ট হয়। কেন্দ্রীয় শ্বাসযন্ত্রকে স্টিমুলেট করে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এই অ্যাসপিডোস্পার্মা মাদার টিংচার। যারা ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছেন বা যাদের বুকে সর্দি বসে আছে, তাদের শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে গেলে ব্যবহার করতে হবে অ্যাসপিডোস্পার্মা মাদার টিংচার 10 ফোঁটা হাফ কাপ জলে গুলে 1 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া। পরের মেডিসিন সেনেগা মাদার টিংচার। সিওপিডি সমস্যায় যারা ভুগছেন বা অ্যাস্তমার সমস্যায়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে শুকনো কফ উঠে আসে, বুকের মধ্যে থাকে চাপ বোধ, বুকটা টাটিয়ে থাকে। আবার ছোটদের ক্ষেত্রে কাশির যদি বিশেষ কোনো লক্ষণ না পাওয়া যায় বা বিভিন্ন ওষুধ ব্যবহার করার পরেও যদি কাশি না কমে, তাহলেও ব্যবহার করতে পারেন সেনেগা মাদার টিংচার। বড়দের ক্ষেত্রে খেতে হবে সেনেগা মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে 3 বার করে 1 সপ্তাহ ধরে। আর ছোটদেরকে খেতে হবে সেনেগা মাদার টিংচার 6 থেকে 8 ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে 3 বার করে 4 থেকে 5 দিন। নেক্সট মেডিসিন জাস্টিসিয়া অ্যারাটোটা মাদার টিংচার। প্রচণ্ড শ্বাসকষ্ট, বুকে চাপ বোধ হওয়া, সঙ্গে শুকনো কাশি, কফের রঙটা হয় হলুদ, কফটা হয় শুকনো, রুগী বদ্ধ জায়গায় একেবারেই থাকতে পারে না, সঙ্গে জ্বর থাকতে পারে। এক্ষেত্রে খেতে হবে জাস্টিসিয়া অ্যাডাটোটা মাদার টিংচার 10 ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে 3 বার করে। পরের মেডিসিন ওসিমাম স্যাংটাম, আমাদের তুলসী। হাঁচি কাশির সাথে বুকে প্রচণ্ড ব্যথা হয়, বিশেষ করে বুকের মাঝখানটায় ব্যথা হয়, নাক থেকে হলুদ সর্দি বেরিয়ে আসে। হাঁপানির জন্য রুগী চুপ করে শুয়ে থাকতে পারে না। খেতে হবে ওসিমাম স্যাংটাম মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে 3 বার করে। নেক্সট মেডিসিন ইরিওডিকটাইলন বা ইয়ারবা স্যান্টা। হাঁপানির অব্যর্থ ওষুধ এই ইয়ারবা স্যান্টা। বুক থেকে সর্দি তোলার জন্য সব থেকে ভালো হোমিওপ্যাথিক মাদার টিংচার হলো এই ইয়ারবা স্যান্টা। বুক থেকে কফ উঠলেই হাঁপানির কষ্ট কমে। এক্ষেত্রে খেতে হবে ইয়ারবা স্যান্টা মাদার টিংচার 10 ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে 3 বার করে। আজকে যে সমস্ত হোমিওপ্যাথিক মাদার টিংচারগুলোর কথা বললাম,
এগুলো ব্যবহার করে সর্দি বা শ্বাসকষ্টের সমস্যা থেকে অনেকটাই রিলিফ পেতে পারেন। কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে গেলে এবং যদি সুস্থ হবার পর্যায়ে থাকেন তাহলে প্রয়োজন হোমিওপ্যাথিক পোটেন্টাইজড মেডিসিন, যা নিয়ে আমি পরে ভিডিও আনবো, আগেই বলেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।